সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.2 অধ্যায় থেকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকেও আমরা একই অধ্যায় নিয়ে আলোচনা করব, তবে আজকে আমরা x⁵ প্লাস 1/x⁵ এই টাইপের পাওয়ার যখন 5 থাকে সেই ধরনের রাশিগুলোর মান কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেই সমস্যাটা আলোচনা করার জন্য আমরা বোর্ডে একটা প্রশ্ন লিখছি। প্রশ্নে কি বলছে দেখো, x + 1/x = 3 হলে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তো ফার্স্ট আমি একটু কিছু বিষয় আলোচনা করতে চাচ্ছি যে x⁵ প্লাস 1/x⁵ এটার মান যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে তুমি এটাকে কিন্তু সিম্পল কোনো সূত্রের সাহায্যে এক্সপ্লেন করতে পারবা না। যেমন তোমাকে যদি বললো যে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে বললো, তখন তুমি x⁵কে কিন্তু x³ লিখতে পারতে, অথবা 1/x³ এভাবে এটাকে লিখতে পারতাম। ওকে, অথবা এই x⁵ প্লাস 1/x⁵ আমি একটু আলোচনা করতেছি যা আমরা গত ক্লাস আলোচনা করছিলাম। x⁵ প্লাস 1/x⁵ এর আনসার বের করার জন্য আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম x² প্লাস 1/x², এভাবেও আমরা এটাকে প্রকাশ করতে পারতাম। কারণ হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের উপরে গুণ হয়ে আবার 6 পাওয়া যায়। কিন্তু এই প্রবলেমটার, এই সমস্যাটার মানে এই রাশিটার মেইন প্রবলেম যেখানে, সেটা হচ্ছে এটাকে কোনো কিছুর পাওয়ার দিয়ে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি না, বা পাওয়ারের উপর পাওয়ার দিয়ে আমরা কখনো 5 আনতে পারি না। তো এক্ষেত্রে যেটা করতে হবে যে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করার জন্য আমাদেরকে দুইটা রাশির মান বের করতে হবে, যে দুইটা রাশির পাওয়ারের যোগফল 1 হবে। কত যোগ করলে, যে দুইটা রাশির পাওয়ারের যোগফল 5 হবে। কত যোগ করলে 5 হয়, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কত যোগ করলে 5 হয়, তাহলে আমাদের উত্তর হবে, আমরা যদি 1 এর সাথে 4 যোগ করি তাহলে একভাবে 5 হবে, এবং আমাদের আরও আনসার হবে 2 এর সাথে যদি 3 যোগ করি তাহলেও কিন্তু 5 হবে, এবং আর কোনোভাবেই কিন্তু 5 হবে না। তাহলে এই 1 এবং 4 এর যোগফল 5 হয়, 3 এবং 2 এর যোগফল 5 হয়। তো আমি যদি এখানে দুইটা রাশি এমনভাবে বের করি, দুইটা রাশিকে এমনভাবে বের করব যাদের পাওয়ারগুলোর যোগফল কিন্তু 5 হবে। কিভাবে দেখো, আমরা এই দুইটা যোগফলের মধ্যে সবচেয়ে কাছাকাছি যোগফল যেটা, সবচেয়ে কাছাকাছি সংখ্যা যে দুইটাকে যোগ করলে 5 হয় সেটা বেছে নিব। দেখো 4 এবং 1 মধ্যে পার্থক্য হচ্ছে 3, কিন্তু 3 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। তার মানে 3 এবং 2 হচ্ছে কাছাকাছি নাম্বার যাদেরকে যোগ করলে 5 হয়। তো x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করার জন্য আমরা এই 2 এর কথা ভেবে x² প্লাস 1/x² এর মান বের করব, এবং 3 এর কথা ভেবে x³ প্লাস 1/x³ এর মান বের করে রাখতে হবে। অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x³ এর মান আগে জানতে হবে। তারপর এই দুইটা রাশিকে যখন আমরা গুণ করব তখন x⁵ প্লাস 1/x⁵ আমরা পাবো, এবং সেটাই আমাদের মূল টার্গেট। ওকে, তো আমরা কি বললাম, x⁵ প্লাস 1/x⁵ এর আনসার বের করার জন্য x² প্লাস 1/x² জানতে হবে এবং x³ প্লাস 1/x³ জানতে হবে। ফার্স্ট আমি এটা শিখাচ্ছি, এটা কিন্তু আরেকভাবে বের করা যায়। এখানে যে 4 এবং 1 এর যোগফল 5 দেখতে পাচ্ছ, সেটার সাহায্য বের করা যায়, কিন্তু আমি প্রথমে তোমাদের মাথাটা নষ্ট করতে চাচ্ছি না। প্রথমে আমরা একটা শিখি, আমাদের আজকের ক্লাসে এগুলো সবগুলো নিয়ে আলোচনা হবে। তো তাহলে আমরা কি শিখলাম, এই x³ প্লাস 1/x³ এবং x² প্লাস 1/x² এদেরকে কেন পছন্দ হইলো? এদেরকে পছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে এই 3 এবং 2 এর যোগফল কিন্তু 5। 3 এবং 2 এর যোগফল 5, এই কারণে এদেরকে পছন্দ হয়েছে। প্রশ্ন আসতে পারে 4 এবং 1 এর যোগফল তো 5, তাদের সাহায্যে কি অঙ্কটা করা যায় না? ডেফিনেটলি করা যায়, কিন্তু সেটাতে কাজ বেশি, যে কারণে আমরা এটাকে পছন্দ করব। ওকে, যাই হোক, তাহলে আমরা প্রথমে এটা শুরু করি। আরেকটা বিষয় বলে রাখি, x⁵ প্লাস 1/x⁵ মাঝখানে এখানে প্লাস আছে। যদি x⁵ প্লাস 1/x⁵ মাঝখানে প্লাস থাকে তাহলে আমাদের এখানেও চিহ্ন একই রাখতে হবে। অর্থাৎ এখানে প্লাস আছে তো আমরা এই দুটোটাকেই প্লাসেই রাখবো, অর্থাৎ x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x³ প্লাস রাখবো দুটোটাকে। আবার যদি দুটোটাকে মাইনাস রাখি, এটাকেও মাইনাস রাখি, তাও কিন্তু x⁵ প্লাস 1/x⁵ মিলে আমরা সেগুলো শিখবো আজকে আমরা x⁵ প্লাস 1/x⁵ এটা যতভাবে আনসার মিলানো যায় আমরা সবভাবে শেখার চেষ্টা করবো। ওকে,
তো আমরা স্টার্ট করতেছি। আমরা তাহলে প্রথমে কি বললাম যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 5 এর মান জানার জন্য আমাদের ফার্স্ট দরকার এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার এবং দরকার এক্স কিউব প্লাস 1 এক্স কিউব। তো আমরা স্টার্ট করতেছি। আমরা বললাম যে দেওয়া আছে, ফার্স্ট আমাদেরকে কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেওয়া আছে এক্স প্লাস 1 এক্স ইন্টু 3। তো আমি একটু এখান থেকে লিখতেছি, এখান থেকে লিখতেছি না, আমার জায়গা সেভ করার ইচ্ছা আছে। এক্স প্লাস 1 এক্স ইকুয়াল টু 3 এটা আমাকে দেওয়া আছে। এবার আমাকে যেহেতু এটার মান বের করতে বললো, আর আমি একটু আগে তোমাদেরকে জানাইলাম যে এটার মান বের করতে হলে আমাকে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস 1 এক্স কিউবের মান আগেই জানা থাকতে হবে। তো আমরা বললাম যে তাহলে যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমরা একটু দেওয়া আছে একটু এদিক থেকে লিখি, তাহলে একটু ভালো লাগবে। এক্স প্লাস 1 এক্স ইকুয়াল টু 3। তাহলে আমরা একটু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার এর মানটা বের করে রাখতে চাচ্ছি। তো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার এর মান বের করার জন্য আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স হোল স্কোয়ার। এগুলার আমি বুঝাইতে চাচ্ছি না, আমরা এই লেকচার অনেক দিন ধরে করতেছি, মানে এই টপিক্সের ম্যাথ অনেক দিন ধরে করতেছি, যার কারণে এটা আমার মনে হয় না আর এটা তোমাদেরকে বোঝানোর দরকার আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র, তিনটা সূত্র, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র একটা প্লাস মাইনাস দুজনের সূত্র। তো আমাদের এখানে যেহেতু দেওয়া আছে প্লাস আছে, তো আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো। আর প্লাসের সূত্র হচ্ছে এই স্কোয়ার বাদ দিলে যে এক্স স্কোয়ার বাদ দিলে যে 1 এক্স তাদের হোল যোগফলের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 1 এক্স। এবার আমি এক্স প্লাস 1 এক্স এর মানটা বসাই দিলাম। 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা 2 একে 2, তো 3 স্কোয়ার মানে হবে 9, 9 থেকে 2 গেলে আমরা পাবো 7, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ারের মান আমরা পাইছি 7। আমরা একটা কাজ করতে পারি, এই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার এটা বাম পাশে লিখে লিখে যেতে পারি, কারণ আমাদেরকে সমীকরণ আকারে এটাকে এক্সপ্লেন করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার আমরা বাম পাশে লিখে লিখে গেলাম, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 আসলো। আর এখানে আমরা একটা একটা করে বা অ্যাড করলাম, যেহেতু বাম পাশটা যদি তুমি কন্টিনিউ করো তাহলে তোমাকে বা অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমরা পাইলাম এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ইটস ইকুয়াল টু 7। আমি এটাকে একটা সমীকরণ দিয়ে দিলাম, এটা ফিউচারে আমার কাজে লাগবে। সমীকরণ না লিখলে ঝামেলা আছে, সমীকরণ দিলাম। এবার আমি আবার যেহেতু আমরা আগেই জেনে গেছি বা আমি আগেই তোমাদেরকে বলে দিছি যে আমরা এক্স টু দি 5 প্লাস 1 এক্স টু দি 5 বের করার জন্য একটা এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার বের করবো, একটা এক্স কিউব প্লাস 1 এক্স কিউব বের করবো। তো এখন আমি স্বভাবতই এক্স কিউব প্লাস 1 এক্স কিউবের আনসার বের করার চেষ্টা করতেছি। তাহলে আবার এক্স কিউব প্লাস 1 এক্স কিউব এর আনসার বের করতে চাইলে আমরা এক্স কিউবকে তো এক্স কিউব লিখবো, প্লাস 1 এক্স কিউবকে আমরা লিখতে পারবো 1 এক্স হোল কিউব। তো এক্স কিউব প্লাস 1 এক্স কিউবের হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্রের সাথে ম্যাচ করে, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3টা ভালো করে পড়ে নেই, 3 এ বি ইন্টু এ প্লাস বি। এবার আমি মান বসাচ্ছি, এক্স প্লাস 1 এক্সের মান হচ্ছে 3, তো 3 দিয়ে কিউব দিলাম, মাইনাস এখানে 3 এক্স এক্স ক্যান্সেল, আর এক্স প্লাস 1 এক্সের মান আবার 3, তো ইন্টু 3 লিখলাম। ইন্টু দরকার এভাবে দিলাম। এটা 3 3 9 3 9 27, 27 থেকে আবার যদি 9 চলে যায়, একটা লাইন বাড়ায় লিখি কি হবে, 27 মাইনাস 3 3 9, 27 থেকে যদি 9 চলে যায় তাহলে হবে যে 18। তাহলে এক্স কিউব প্লাস 1 এক্স কিউব এর মান আমরা পাইলাম 18। ওকে, আমি জানি না ক্যালকুলেশনে কোথায় ভুল হচ্ছে কিনা। 3 কিউব 3 3 9, 3 9 27, 3 3 9, 27 থেকে 9 চলে গেলে 18, ঠিক আছে। আশা করা যাচ্ছে ক্যালকুলেশন কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এবার আমরা কিভাবে এক্স টু দি 5 প্লাস 1 এক্স টু দি 5 পাবো এই দুজনের মাধ্যমে। আমি এই বাম পাশটাকে লিখে লিখে যেতে চাচ্ছি, কারণ এটা দরকার আছে। আমি লিখতেছি না, তোমরা লিখবা বা দিয়ে দিয়ে বাম পাশে এক্স কিউব প্লাস 1 এক্স কিউব, এক্স কিউব প্লাস 1 এক্স কিউব, এক্স কিউব প্লাস 1 এক্স কিউব, এখানে এসেও এক্স কিউব প্লাস 1 এক্স কিউব এটা লিখতে থাকবা এবং এটাকে একটা সমীকরণ নাম্বার দিবে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমি করব কি, এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে গুণ করে দিব। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যেই গুণ করব সঙ্গে সঙ্গে আমরা এক্স টু দি 5 প্লাস 1 এক্স টু দি 5 পেয়ে যাব। তো আমি 1 নং ও 2 নং সমীকরণকে গুণ করতেছি, 1 নং ও 2 নং সমীকরণকে গুণ করে পাই, সমীকরণকে গুণ করে পাই। তো 1 নং ও 2 নং সমীকরণকে গুণ করলে বাম পাশের সাথে গুণ হবে, তাহলে 1 নম্বরের বাম পাশে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার, এবং 2 নম্বরের বাম পাশে কি আছে, এক্স কিউব প্লাস 1 এক্স কিউব, এক্স কিউব প্লাস 1 এক্স কিউব ইকুয়াল টু 1 নম্বরের ডান পাশে কি আছে 7, আর 2 নম্বরের ডান পাশে আছে 18, তো 7 ইন্টু 18 লিখলাম, গুণ করলাম। তুমি চাইলে 7 আর 18 ক্যালকুলেটর দিয়ে গুণ করে সরাসরি লিখে ফেলতে পারো, আমি আপাতত তোমাদেরকে সহজ করে শেখানোর জন্য লিখে দেখাচ্ছি। তো এটা আমি মুছে ফেলতেছি, এটার আমার আপাতত দরকার নেই, একটু পরে আবার দরকার পড়বে তখন আমি আবার লিখবো। এবার আমাদের গুণটা করে ফেলার পালা। গুণ কিভাবে করব,
দুই পদ বিশিষ্ট রাশির গুণ, এই প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে, চিহ্নও গুণ হবে, এই প্রথমটার সাথে 2 নম্বরটা গুণ হবে, তারপরে দ্বিতীয়টার সাথে প্রথমটা গুণ হবে এবং দ্বিতীয়টার সাথে 2 নম্বরটা গুণ হবে। এইভাবে আমাদেরকে গুণটা সলভ করতে হবে। আমি লিখে দেখাচ্ছি। এই এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ হবে, তাহলে চিহ্ন আগে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস, শুরুতে প্লাস না দিলেও চলে। এক্স স্কোয়ার এর সাথে গুণ হবে এক্স কিউব, লিখলাম। এবার এক্স স্কোয়ারের সাথে গুণ হবে 1/x কিউব, তো প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ারের সাথে গুণ হবে 1/x কিউব। এবার এটার সাথে গুণ করব, 1/x স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ করবো, তো প্লাসে প্লাসে প্লাস, অবশ্যই গুণ করার সময় আগে চিহ্ন গুণ করতে হবে, 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব, তারপর আবার প্লাসে প্লাসে প্লাস 1/x স্কোয়ার, 1/x স্কোয়ারের সাথে গুণ হবে 1/x কিউব। গুণ করে ফেললাম। এবার ইকুয়াল টু এটা গুণ করি, 7 8 56, 6 হাতে 5, 7 1 7 8 9 10 11 12 12 126 আসছে। আমি জানি না এটা ঠিক আছে কিনা, ভুল হয়ে যেতে পারে। 7 8 56, 6 হাতে 5, 7 1 7 7 5 12, ঠিক আছে। আমি আশা করবো যে এখন পর্যন্ত ঠিক আছে, কোনো ঝামেলা নেই। বা এবার গুণটা করে ফেলবো। এই দেখো, যখন গুণের ক্ষেত্রে বেস যখন একই হবে তখন পাওয়ারের সাথে পাওয়ারকে যোগ করে গুণ করতে হয়, মানে গুণ মানে হচ্ছে পাওয়ারের সাথে পাওয়ারের যোগ করা। তাহলে এখানে দেখো বেস যেহেতু একই এবং তাদের গুণ হচ্ছে একই রকম, বেস যখন গুণ হবে তখন তাদের যোগ হবে তাদের পাওয়ারের যোগফল, মানে তাদের গুণ হবে যে পাওয়ারের যোগফল। তো 3 এ 2 কত হবে 5, তাহলে x টু দি পাওয়ার 5 এখানে পাইলাম। প্লাস এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার আর এক্স কিউব, তো এখানে বেস যখন একই হবে ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলে আমাদের মানে আনসারটা আসে। তো এখানে অথবা অন্যভাবে ভাবতে পারি, এখানে এক্স হচ্ছে 2টা, এখানে এক্স হচ্ছে 3টা, তাহলে 2টা কাটা গেলে আরও একটা বাকি থাকে, সেই আরও একটা বাকিটা নিচেই থাকে, কারণ নিচে বেশি ছিল সেজন্য নিচে থাকবে। প্লাস এখানে দেখো, এখানে নিচে 2টা উপরে 3টা, তাহলে নিচে 2টা কাটা গেলে আরও একটা এক্স বাকি থাকে, সেই এক্সটা উপরে থাকে, তো উপরে লিখলাম। প্লাস এখানে কিন্তু দোনোজনের নিচে, তো এখানে আর কাটা যাবে না, এখানে গুণ হবে দোনোজন নিচে, সেজন্য কাটা না গিয়ে গুণ কীভাবে হবে, 1 1 এর সাথে গুণ হলে 1 পাবো উপরে, আর 1 1 এর সাথে গুণ হলে উপরে 1 পাবো, আর নিচে এক্স এবং এক্স গুণ হইলে বেস যেহেতু একই, তো পাওয়ারে পাওয়ারে যোগ হবে, যোগ হওয়ার কারণে আমরা পাবো 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 126। বা আমরা এটাকে একটু গুছাই লিখবো, এক্স টু দি পাওয়ার 5 এটাকে প্রথমে লিখবো, তারপরে প্লাস এর লাস্টের এই পদটাকে 1/x টু দি পাওয়ার 5টাকে আমরা 2 নম্বরে নিয়ে আসবো, এক্স টু দি পাওয়ার 5 1/x টু দি পাওয়ার 5কে 2 নম্বরে নিয়ে আসলাম। তারপরে প্লাস এই তৃতীয় পদটাকে আমরা 3 নম্বরে রাখবো এবং এই দ্বিতীয় পদটাকে আমরা চতুর্থ পদে পাঠাই দিব, ইকুয়াল টু 126, এরকম লিখলাম। এখন দেখো, আমি এটারই মান বের করবো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, x প্লাস 1/x এটার মান আমার মানে এটা আমরা বের করব না, তো x প্লাস 1/x বাড়তি আসছে, তো সেই x প্লাস 1/x এর মান কিন্তু আমার এখানে জানা আছে 3, তো আমি সেটা এখানে অ্যাপ্লাই করব। বা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস এটার মান হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 126। এবার এই 3কে যখন পক্ষান্তর করব তখন আমার বাম পাশে থাকবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 126 মাইনাস 3। তাহলে 126 থেকে 3 যদি চলে যায় আমরা পাবো 1 2 3, মানে 123, এবং এটা সুতরাং দিব না, আমরা এখানে বা দিব। সুতরাং x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান আমরা পেলাম 123। তো এটা হচ্ছে এই ধরনের গাণিতিক সমস্যা করার সবচেয়ে সেফ মেথড। পৃথিবীর কোনো টিচার এটাতে 0 দিবে না, কোনো টিচার এটাতে একটা নাম্বার কাটবে না। ওকে, যদি এই প্রশ্নে তোমাকে চাপ দেওয়ার ইচ্ছা থাকে, তো তুমি যদি এই মেথডে করো তাহলে তোমাকে নিঃসন্দেহে টিচার 4-এ 4 দিবে, যদি কোথাও ভুল না হয়। আর যেখানে যেখানে তোমার সাইড নোট দেওয়া দরকার সেখানে সেখানে সাইড নোট দাও। যেমন এখানে তুমি পক্ষান্তর করছো, তো এখানে পক্ষান্তরের জন্য তুমি সাইড নোট দিবা যে পক্ষান্তর করে। তারপর এখানে এক্স প্লাস 1/x এর মান বসাইছো, তো এখানে তুমি সাইড নোট দিবা মান বসিয়ে। এরকম সাইড নোটগুলো যখন তুমি অ্যাপ্লাই করবা, তারপর এখানেও তুমি সাইড নোট দিবা মান বসিয়ে, এখানে সাইড নোট দিবা মান বসিয়ে, যেখানে যেখানে তুমি মান বসাইছো সেখানে সেখানে তুমি মান বসিয়ে এই সাইড নোট দিবা, তাহলে তোমার থেকে একটা সিঙ্গেল নাম্বার কাটা যাবে না। ওকে, তাহলে এখন আমরা বুঝলাম যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান বের করার জন্য আমাদের কিভাবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এবং x কিউব প্লাস 1/x কিউবের সাহায্যে আনসার বের করে ফেলতে পারছি। ওকে, এটা খুবই চমৎকার একটা মেথড ছিল, সহজ মেথড ছিল, খুব একটা আহামরি কঠিন না। এখন প্রশ্ন জাগে যে এই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এটাকে 5 মিলানোর জন্য আমি দুইটা ওয়ে বলছিলাম, একটা হচ্ছে 1 প্লাস 4 আর একটা হচ্ছে 2 প্লাস 3, 1 প্লাস 4 2 প্লাস 3। তো
2+3কেই বেছে নিলাম, 1+4কে তো বেছে নিলাম না। মানে আমরা 2+3কে বেছে নিলাম মানে হচ্ছে এটার আনসার বের করার জন্য আমরা দুইটা রাশি বেছে নিব, যার একটার পাওয়ারে থাকবে 2/স্কোয়ার আর আরেকটার পাওয়ারে থাকবে 3। অর্থাৎ একটার পাওয়ার হচ্ছে x² + 1/x², আরেকটার পাওয়ারে থাকবে x³ + 1/x³। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি কি আরেকটা যে ফরম্যাট আছে 5 মিলানোর আরেকটা ফরম্যাট, অর্থাৎ একটার পাওয়ার থাকবে 1 আরেকটার পাওয়ার থাকবে 4, সেভাবে কি আমি x⁵ + 1/x⁵ আনতে পারি না? নিশ্চয়ই পারি, নিশ্চয়ই পারি। সেটা আরেকটা মেথড, সেটা হচ্ছে একটা থাকবে x + 1/x এবং আরেকটা থাকবে x⁴ + 1/x⁴। তুমি যদি এই দুইটাকে বের করে গুণ করো তাহলেও কিন্তু তুমি x⁵ + 1/x⁵ এর সেম 123 আনসারটাই পাবা, না পাওয়ার কিছু নাই, এটা পাবাই তুমি। ওকে, তো আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, তাহলে তুমি চাইলে করে রাখতে পারো, নিজে নিজে এটা করে রাখতে পারো। এটা করতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে x + 1/x এর মান তো এখানে দেওয়াই আছে, আর x⁴ + 1/x⁴ বের করতে হবে। আমি চাইলে করাইতে পারি, আমি একটু পরে করাই দিব। তার মানে কি শিখলাম, x⁵ + 1/x⁵ কে দুইভাবে করা যায়, একটা হচ্ছে x² + 1/x² এবং x³ + 1/x³ এর গুণফলের সাহায্যে এটা বের করা যায়, আবার x + 1/x এবং x⁴ + 1/x⁴ এর গুণফলের সাহায্যে এটাকে বের করা যায়। আমি যদি এই দুইটাকে গুণ করি তাও কিন্তু x⁵ + 1/x⁵ আসবে, সেটা 100% নিশ্চিত আসবেই। এখন কথা হচ্ছে, তাহলে আমরা সবসময় এভাবেই করি কেন? এভাবে করি কারণ এভাবে কাজ কম থাকে, এভাবে কাজ একটু বেশি থাকতে পারে, ঝামেলা হইতে পারে, তবে আমার মনে হয় না এভাবে ঝামেলা হবে। আমি করাই দেবো তোমাদেরকে। কিন্তু আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যেটা ইম্পর্টেন্ট। সারা জীবন সবাই তো শিখছি যে মানে আমরা টিচাররা পর্যন্ত অনেক সময় মানে একটা ভ্রান্ত ধারণার মধ্যে থেকে, আমাদের আসলে ইনোভেশন চিন্তাধারা নেই। আমরা চাই না যে অন্য একভাবে করা যায় সেটা একটু ভেবে বের করি, এগুলো আমরা একটু চাই না আর কি। তো x⁵ + 1/x⁵ এটাই কিন্তু আরও একভাবে করা যায়, আরও একভাবে বললে ভুল হবে, আরও দুইভাবে করা যায়। আমি যদি x⁵ + 1/x⁵ এটার জন্য x² প্লাস না দিয়ে আমি যদি এখানে মাইনাস দিই এবং x³ প্লাস না দিয়ে আমি যদি এখানে মাইনাস দিই, এবং এই দুইটার মাধ্যমেও কিন্তু x⁵ + 1/x⁵ এর মান বের করা পসিবল। কি বলছি, x⁵ + 1/x⁵ এর মান বের করার জন্য এখানে প্লাস আনার জন্য এখানে দুটোটা মাইনাস দিলেও কিন্তু x⁵ + 1/x⁵ বের করে আনা পসিবল। কিন্তু প্রবলেম হচ্ছে এই দুইটা বের করা অনেক লম্বা প্রসেস, অনেক কাজ বেশি হবে আমাদের। এটা তো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু এই দোনোটা মানে নেগেটিভ চিহ্ন দিয়ে যেভাবে আমরা আনসারটা আনবো সেটা অনেক লং প্রসেস হবে। তো আমি আগামী কোনো ক্লাসে যদি আমার ইচ্ছা জাগে যে এভাবে শিখাবো সেটা শিখাবো, কিন্তু আমি আজকে এটা শিখাইতে চাচ্ছি না। সোজা বাংলায় আমি যেটা বলতে চাচ্ছি, x⁵ + 1/x⁵ এটার মান বের করার জন্য আমরা দুইটা প্রসেস অ্যাপ্রোচ করব। একটা হচ্ছে কত যোগ করলে 5 হয়, তো সবচেয়ে কাছাকাছি নাম্বার 2 এবং 3 যোগ করলে 5 হয়। তো আমরা একটা রাশিতে স্কোয়ার রাখবো, আরেকটা রাশিতে কিউব রাখবো, এবং প্লাস বের করার জন্য আমরা প্লাসই রাখবো। এটা আমাদের জন্য সহজ ওয়ে হবে। বাকি ওয়েগুলো কি আনসার দিবে না? অবশ্যই দিবে। আমি কোনোদিন সুযোগ পেলে তোমাদেরকে সে নিয়ে আলোচনা করব। আজকে তোমাদেরকে বেশি ব্রেইনে প্রেশার দিচ্ছে না, এই একটা জিনিস করাতে চাচ্ছি। এবার আমাকে যদি বলা হয় প্রশ্নটা এরকমই, x + 1/x = 3 হলে x⁵ - 1/x⁵ এর মান বের করতে বলে, মাইনাস মাঝখানে যদি প্লাস না দিয়ে মাইনাস বলে, তখন কি করব? দেখো আবার বলতেছি, x⁵ + 1/x⁵ এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের দুইটা রাশির মান জানতে হচ্ছে। একটা রাশি হচ্ছে x² + 1/x² এবং আরেকটা রাশি হচ্ছে x³ + 1/x³। ওকে, আর x⁵ - 1/x⁵ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে তাও দুইটা রাশি জানতে হবে। তবে এক্ষেত্রে দুইটা রাশি এরকম হবে, একটা হবে যে x² + 1/x² যদি একটা রাশি হয় তাহলে আরেকটা রাশি অবশ্যই x³ - 1/x³ হওয়া প্রয়োজন। অর্থাৎ একটা প্লাস হলে আরেকটা মাইনাস রাখতে হবে। অথবা এটার আনসার তুমি আরেক দুই সেটের মাধ্যমে বের করতে পারো। একটা সেটে x² প্লাস না দিয়ে -1/x² যদি তুমি রাখো, তুমি যদি x² - 1/x² রাখতে চাও তাহলে x³ টাকে +1/x³ রাখতে হবে। অর্থাৎ x⁵ - 1/x⁵ এটা পাওয়ার জন্য, মাঝখানে মাইনাস পাওয়ার জন্য একটা প্লাস রাখলে একটা মাইনাস রাখতে হবে, অথবা তুমি যদি উপরেরটাকে মাইনাস রাখো তাহলে এই কিউবটাকে তোমাকে প্লাস রাখতে হবে। এভাবে তোমাকে সলভ করতে হবে। তো চলো আমরা এটাও দেখার চেষ্টা করি।
তো এটা দেখার আগে আমাদেরকে এই জিনিসটার একটু রাফে একটু সামান্য দেখতে হবে যে এদের কোন ফরম্যাটটা আসলে আমাদের জন্য সহজ। আমি বলবো যে এই ফরম্যাটটা সবচেয়ে সহজ, যেখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থাকবে, স্কোয়ার যেখানে প্লাস থাকবে, সেই ফরম্যাটটা সবচেয়ে সহজ লাগে, আমার কাছে সহজ লাগে। সবার কাছে সহজ লাগবে এমন না, অনেকের কাছে স্কোয়ারকে মাইনাস রাখলে সহজ লাগতেই পারে। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা কেন সহজ লাগে, কারণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা ফ্লেক্সিবল, কারণ এটার প্লাসের সূত্র আছে মাইনাসের সূত্র আছে, যার কারণে যেটাই দেওয়া থাক আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এক্স কিউব মাইনাস 1/x কিউব এটার ক্ষেত্রে আমাদের একটু চেক করতে হবে যে এক্স কিউব মাইনাস 1/x কিউবের ক্ষেত্রে আমি কিন্তু প্লাসের এই মান দিয়ে কিছু করতে পারবো না, সেজন্য আমি একটু চেক করে নিচ্ছি এক্স কিউব মাইনাস 1/x কিউবের জন্য আমার কী কী দরকার। তো সূত্র আমাদেরকে বলতেছে কি, এক্স কিউব মাইনাস 1/x কিউবকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 1/x হোল কিউব, এবং এটা সূত্র হবে এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। তাহলে দেখেই বোঝা যাচ্ছে তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তোমার এগুলো লেখারও দরকার পড়বে না। আমি জাস্ট তোমাকে ভাবানোর চেষ্টা করতেছি যে আমি এইভাবে ভেবে ভেবে অঙ্কগুলো করি, সেটা বলতে চাচ্ছি। তো এক্স মাইনাস 1/x এখানে দরকার। তো আমার এখানে কিন্তু এক্স প্লাস 1/x এর মান দেওয়া থাকলেও এক্স মাইনাস 1/x এর মান দেওয়া না থাকায় আমি প্রথমে এক্স মাইনাস 1/x এর মান বের করে নিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরো আমি প্রথমে এই এক্স প্লাস 1/x এর সাহায্যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যেটা আমি বের করলাম সেটা বের করে ফেললাম। এরপর আমি যখন এক্স কিউব মাইনাস 1/x কিউব বের করতে চাচ্ছি তখন আমি দেখতে পাইলাম কি আমার এক্স মাইনাস 1/x এর অভাব আছে, তখন আমি এক্স মাইনাস 1/x বের করতে পারবো। ঠিক আমি এভাবে করতে চাচ্ছি, দেওয়া আছে এক্স প্লাস 1/x ইন্টু 3, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 7, আমরা বের করে ফেললাম। আমি আর এটার থেকে সরতে চাচ্ছি না। ওকে, তো এখন আমরা বলবো আমরা জানি এটা এক্স প্লাস 1/x, তো আমরা এক্স মাইনাস 1/x এর মান বের করার জন্য এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের সূত্র লিখবো। এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান হবে যে এই এক্স প্লাস 1/x এটা হবে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস হবে যে 4 ইন্টু এক্স ইন্টু 1/x। সূত্রানুযায়ী এরকমই হওয়ার কথা। বাম পাশে এক্স মাইনাস 1/x যেমন আছে তেমন থেকে যাক, এরকম অঙ্ক আমরা অনেক করছি, তো সেজন্য বেশি আলোচনা করতেছি না। এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 3, তো লিখলাম 3 স্কোয়ার মাইনাস এক্স কাটা 4 একে 4 ইকুয়াল টু 3 স্কোয়ার মানে হবে 9, 9 থেকে 4 গেলে আমরা পাবো 5। তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইটস ইকুয়াল টু আমরা পাইলাম 5। সুতরাং এক্স মাইনাস 1/x আমি যদি উভয় পক্ষকে রুট করে দিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু রুট ওভার 5। এগুলো সবগুলোতে আমরা বা লিখে যাব, প্রত্যেকটা লাইনকে আমরা বা দিব এবং লাস্টের লাইনটাকে সুতরাং দেবো। তাহলে এক্স মাইনাস 1/x এর মান আমরা পেয়ে গেলাম রুট ওভার 5। এই এক্স মাইনাস 1/x এর মান আমরা এখানে বসিয়ে আমাদের এখানে বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবো বলে আশা করতে পারি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি 5 এর মান বের করা। তো সেজন্য আমাদের ইতিমধ্যে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করে ফেলছি, এবার আমাকে এক্স কিউব মাইনাস 1/x কিউব বের করতে হবে। তো আমরা বলবো যে আবার এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান বের করার জন্য আমরা এগোচ্ছি এক্স কিউব মাইনাস 1/x হোল কিউব লিখতে পারি এটাকে, এবং সূত্র করতে পারি এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এবার সূত্রের মানটা বসাই দিই, এক্স মাইনাস 1/x এর মান কত, এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে রুট 5, তাহলে লিখে দিলাম রুট 5 এবং হোল কিউব যেমন আছে তেমন থাক, প্লাস এক্স এক্স ক্যান্সেল 3 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান আবার রুট 5 বসাইলাম। এবার নিশ্চয় মনে আছে গত ক্লাসে পড়েছিলাম রুট ওভারের উপর যদি কিউব থাকে তাহলে সেটার আনসার হবে এই রুটের ভিতরেরটা একবার বাইরে বসবে এবং রুটের ভিতরেরটা একবার রুটের ভিতরে বসবে, প্লাস 3 রুট ওভার 5। ফলে আমরা পাবো এই রুট 5টাকে তুমি আম জাম কাঁঠাল লিচু এরকম মনে করো, তো 5টা আমের সাথে 3টা আম যদি যোগ করো তাহলে তুমি পাবা 8টা আম বা 8টা জাম বা 8টা কলা 8টা লিচু এগুলো পাবা। তাহলে আমি বাম পাশে এগুলো লিখে যাবো, লিখে গেলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এত থাকবে এবং এটাকে আমরা দেবো 2 নম্বর সমীকরণ। এবার আমি যখন এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে গুণ করব তখন অটোমেটিক্যালি সেখানে এক্স টু দি 5 মাইনাস 1/x টু দি 5 চলে আসবে। আমি দেখানোর চেষ্টা করতেছি, পুরাটাই করে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না আমাদের। তাহলে এখন আমরা বলবো 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই। তো বাম পাশের সাথে গুণ হবে, তাহলে বাম পাশে আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু তার সাথে গুণ হবে এক্স কিউব মাইনাস 1/x কিউব
ইকুয়াল টু ডান পাশের সাথে গুণ হবে, এখানে ডান পাশে আছে 7 আর এখানে ডান পাশে আছে 8√5। এবার বাম পাশটাকে যদি আমরা গুণ করি, আমি গুণটা ডাইরেক্ট করে দিব, গত এর আগে যে অঙ্কটা করছি সেটাতে আমরা এক লাইন বাড়তেই করছি, এটার সাথে এটা গুণ হবে, এত গুণ এত, এত গুণ এত, এত গুণ এত, এত গুণ এত, এরকম একটা লাইন লিখছিলাম। এবার সেটা লিখবো না, ডাইরেক্ট আনসারটা লিখবো। আচ্ছা লিখি, তোমরা যেহেতু ছোট মানুষ এখন কষ্ট পেয়ে যাবা, বলবে যে সহজটাই করি। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ হবে, তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। এক্স স্কোয়ারের সাথে এটা গুণ হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে গুণ হবে যে 1/x কিউব। তারপরে 1/x স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ হবে, তাহলে আমরা পাবো 1/x স্কোয়ারের সাথে গুণ হবে এক্স কিউব। তারপর প্লাসে মাইনাসে আবার মাইনাস, 1/x স্কোয়ারের সাথে 1/x স্কোয়ারের সাথে গুণ হবে 1/x কিউব ইকুয়াল টু 7 8 56 56√5। এবার গুণটা কমপ্লিট করি, তাহলে আমরা গুণটা কমপ্লিট করলে পাচ্ছি এটা বেজ একই রকম হলে গুণের বেলা পাওয়ার পরে যোগ করে গুণ করতে হয়, তাহলে আমরা 3 2 পাবো যে 5 মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ারের এক্স কিউবের মধ্যে দুইটা যদি কাটা যায়, একটা এক্স বাড়তি থাকে, সে একটা এক্স নিচে থাকে, ফলে 1/x প্লাস এখানে এক্স স্কোয়ারের এক্স কিউবের মধ্যে কাটাকাটি গেলে একটা এক্স উপরে বাড়তি থাকে, সেই উপরে এক্স লিখলাম, মাইনাস এখানে কেউ কাটা যাবে না, একের সাথে গুণ হলে 1, এটার সাথে গুণ হলে আমরা পাবো বেজ একই রকম হলে পাওয়ার পরে যোগ, অর্থাৎ x⁵ ইকুয়াল টু 56√5। এবার আমরা এটাকে গুছাই লিখবো। কীভাবে গুছাই লিখবো? x⁵কে সবার আগে লিখবো, -1/x⁵কে এখানে নিয়ে আসবো, তারপরে প্লাস এক্সকে এখানে লিখবো এবং -1/x-কে লাস্টে লিখবো ইকুয়াল টু 56√5। এর পরের লাইন আমরা এখানে করতেছি, বা x⁵ -1/x⁵ যেমন আছে তেমন লিখে দিলাম, x - 1/x, x - 1/x এর মান হচ্ছে √5, তো x - 1/x এর মান পাইলাম প্লাস √5, ওকে, ইকুয়াল টু 56√5, বা x⁵ -1/x⁵ ইকুয়াল টু 56√5 -√5। তাহলে ইকুয়াল টু, এখানে দেখো এই √5কে তুমি মনে করো যেটা আম, তাহলে 56টা আম থেকে একটা আম যদি চলে যায় তাহলে আর থাকবে 55টা আম কিন্তু থাকবে। 56টা আম থেকে তুমি যদি একটা আম সরাই ফেলো তাহলে বাকি 55টা যেগুলো থাকবে সেগুলো আমই থাকবে, তো এই আম লিখতেই হবে কিন্তু। তাহলে আমরা পাইলাম x⁵ -1/x⁵ ইটস ইকুয়াল টু হচ্ছে 55√5। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট সেফ মেথডে, সবচেয়ে সিম্পলেস্ট এবং সেফ মেথডে আমরা x⁵ প্লাস 1/x⁵ এবং x⁵ মাইনাস 1/x⁵ এর আনসার বের করছি। তো বর্তমান সময়ে আমরা যেহেতু আমি একটা স্কুলে জব করতেছি, সেই সূত্রে আমি অনেকের খাতায় দেখি, মানে অনেক স্টুডেন্টের খাতা দেখার সুযোগ আমার হয়েছে, যার কারণে গিয়ে আমরা কিছু স্টুডেন্টকে এরকম এই অঙ্কগুলো এভাবে সলভ করতে দেখি। তারা একটা সূত্র শিখছে, সূত্রটা কি? x⁵ প্লাস 1/x⁵ এর একটা সূত্র তারা শিখছে, সেই সূত্রটা হচ্ছে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। এই সূত্রটা তারা শিখছে x⁵, অর্থাৎ তারা এইটুকু করে, এই x² প্লাস 1/x² বের করে, তারপর x³ প্লাস 1/x³ বের করে, মানে যেটা আমরা করছি x³ প্লাস 1/x³ বের করে, তারপর এই সূত্রটা লিখে অঙ্ক করে দেয়। তুমি এই সূত্র লিখে অঙ্ক করলে তুমি সবচেয়ে অনিরাপদ থাকবা, এই সূত্র দিয়ে অঙ্ক করা উচিত না, কারণ এরকম সূত্র আমার বইয়ে নাই। আমাকে কিউব এবং স্কোয়ারের সূত্রগুলো ইউজ করতে বলছে, আমাকে কিউব এবং স্কোয়ারের সূত্রগুলো ইউজ করতে বলছে, আমাকে 2⁵ এর কোনো সূত্র জেনারেট করতে বলে নাই বইয়ে। আমরা 2⁵ এর সূত্র জেনারেট করব না, আমরা এই সূত্র মুখস্থ লিখব না। হ্যাঁ, তুমি যদি তুমি অবজেক্টিভ সলভ করতে চাও, যদি তুমি বলো যে আমাকে পরীক্ষায় অবজেক্টিভ দিচ্ছে যে এটা এবং x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে বলছে, তো তুমি তখন এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করে দ্রুত আনসার আনতে পারো। তবে এর চেয়েও বেটার সূত্র আছে অবজেক্টিভ সলভ করার জন্য। এটা কি সূত্র? এটা তো একটা 3rd ক্লাস সূত্র। এটা তো এটার জন্য তো x² প্লাস 1/x² জানতে হবে, x³ প্লাস 1/x³ জানতে হবে, এদের কাউকে জানতে হবে না। সেরকম একটা বেটার সূত্র আছে, সে বেটার সূত্র তৈরি করা পসিবল। আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে। আমি বলবো যে এই সূত্রের সাহায্যে প্লিজ অঙ্কটা পরীক্ষার খাতায় করিও না। টিচার নাম্বার না দিতে চাইলে না দিতে পারে, মানে তুমি এটার নাম্বার টিচারের উপর নির্ভর করে দিছো যে টিচার যদি দয়া করে তো নাম্বার দিতে পারে, আর টিচার যদি দয়া না হয় তাহলে সে নাম্বার দিবে না। তারপর তোমরা আরও সূত্র শিখছো যে x⁵ মাইনাস 1/x⁵ এর সূত্র কি?
এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 5 এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস হচ্ছে এক্স মাইনাস 1/x এক্স মাইনাস 1/x এই সূত্রকে অ্যাপ্লাই করে তুমি অঙ্ক করে ফেলো। ভাই এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক মিলে, ঠিক আছে, আমি বলছি না যে এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক মিলে না, কিন্তু এই দুইটা সূত্র তুমি পাইছো কোথায়? তোমার বইয়ে যে সূত্রগুলো দিছে সেই সূত্রগুলোর কোন জায়গায় এই দুইটা সূত্র তোমাকে ইউজ করতে বলছে? কোথাও বলে না। তোমাকে কিন্তু তুমি যে অধ্যায়টা করতেছো, তুমি ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডের যে অঙ্কগুলো করতেছো এগুলো সব বর্গের সূত্র এবং ঘনের সূত্রের সাহায্যে তোমাকে সলভ করতে হবে। তোমার বেসিক টার্গেট হচ্ছে এটা, মানে তোমার উদ্দেশ্য হচ্ছে বর্গের সূত্র এবং ঘনের সূত্রকে ব্যবহার করে তুমি অঙ্ক করবা। অর্থাৎ তুমি এই টু দি পাওয়ার 5 এটা কি বর্গের সূত্র, এই টু দি পাওয়ার 5 এটা কি ঘনের সূত্র না। সুতরাং এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক যদি এত বছর করে থাকো তাহলে আজকে থেকে এটা বন্ধ করে দাও, কারণ এটা দিয়ে অঙ্ক করলে তুমি কিন্তু টিচারের দয়ার উপর চলে যাচ্ছ। আমি বলবো যে আমি যেভাবে অঙ্ক করাইছি, যেভাবে গুণ করে করাইছি তুমি সেভাবে করো, সেটা তোমার জন্য সবচেয়ে বেশি সেফ থাকবে। আমি বলছি না যে এভাবে করলে এটা ভুল, এটাকে বলা হয় যে পদ্ধতিগত ভুল। পদ্ধতিগত ভুল কি? পদ্ধতিগত ভুল হচ্ছে তুমি যেই স্ট্যান্ডার্ডের বা যেই টাইপের তোমাকে যে কি বলা হয় এটাকে সিলেবাস, বা যে সিলেবাসের ভিতরে তোমাকে অঙ্ক করতে বলছে সেই সিলেবাসের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলোকে ইউজ না করে অঙ্ককে অনেক সহজভাবে করা যায়। অনেক সহজ মেথড আছে পৃথিবীতে, কিন্তু তোমাকে এখানে বলছে এই সহজ মেথডগুলোতে না গিয়ে তোমাকে এই মেথডগুলো দিয়ে তোমাকে সূত্র করতে বলছে। যেমন আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই, তুমি পদ্ধতিগত ভুলের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝবা। ধরো আমাকে বললো যে 99 এর বর্গ নির্ণয় করো। ভাই দুনিয়ার কোন স্টুডেন্ট 99 এর বর্গ ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না? অথবা 99 এর বর্গ এভাবে হয় না 99 ইন্টু 99, ব্যাস 99 এর বর্গ করে দিলাম। তো এখন কেন নাম্বার দিবে না? কারণ তোমাকে 99 এর বর্গ যদি সূত্রের সাহায্যে নির্ণয় করতে নাও বলে, তোমাকে এইখানে 9-10 তোমাকে এটাকে সূত্রের সাহায্যে বের করতে হবে। সেজন্য আমরা 99 এর বর্গকে 100 মাইনাস 1 হোল স্কোয়ার এরকম দুইটা পদে বিশ্লিষ্ট করে তারপর সূত্রকে অ্যাপ্লাই করে তারপর আমরা বর্গ নির্ণয় করি, যা কিনা এই 4-5 লাইন লম্বা হয়ে যায়। যেখানে কিনা আমি 99 এর বর্গ 99 ইন্টু 99 দিয়ে করে ফেলতে পারতাম। তো এই 99 ইন্টু 99 দিয়ে করলে যে আনসার আসবে, এভাবে সূত্রের সাহায্যে করলেও সেম আনসার আসবে, কিন্তু এটা হচ্ছে পদ্ধতিগত ভুল। তুমি যে পদ্ধতিটা সিলেক্ট করছো সেই পদ্ধতিটা সিলেক্ট করা উচিত হয় না, সেটা তোমার সিলেবাস ইনক্লুডেড পদ্ধতি ছিল না, যার কারণে তোমাকে এই পদ্ধতিতে করতে হচ্ছে। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে তুমি এই দুইটা সূত্রের সাহায্যে বা এই দুইটা সূত্র কেউ একজন জেনারেট করে দিছে আর কি, সেই জেনারেটেড সূত্রের সাহায্যে তুমি হয়তো বা সহজ অঙ্কগুলো করে ফেলতে পারবা, সহজ লাগবে, কিন্তু আমি বলবো যে তুমি এরকম করলে, এই দুটো সূত্রের সাহায্যে অঙ্ক করলে সেটা পদ্ধতিগত ভুলের তালিকায় যদি কোনো টিচার মনে করেন তাহলে তিনি কিন্তু সেটাতে নাম্বার রেখে দেওয়ার, নাম্বার না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, অথবা 1 নাম্বার 2 নাম্বার কম দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তো তুমি জেনে শুনে কেন তুমি 1 নাম্বার 2 নাম্বার কমের মধ্যে যাবা? তুমি ফুল আনসার তুমি যা লিখবা তাতে পুরা নাম্বার পেলে কারো কোনো তো ক্ষতি থাকার কথা না, তাই না? তো আমি আজকে মূলত আলোচনা করছি যে এই x টু দি পাওয়ার 5 প্লাস 1 x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 প্লাস 1 x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে গেলে আমাদের যে যে প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে আমরা কিভাবে করতে পারি সেটা আলোচনা করছি। আগামী ক্লাসে আমি x টু দি পাওয়ার 5 প্লাস 1 x টু দি পাওয়ার 5 কে আরও ভিন্ন মেথডে কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ সবাইকে।